তো গুড মর্নিং, আবারও চলে আসলাম। দেখো, তোমাদের বলছিলাম না যে জল খেতে খেতে হাঁপিয়ে গিয়েছি, বিশ্বাস করো। আর তারপরে প্রতিবার বাইরে একটু হেঁটে হেঁটে দাঁড়িয়েছিলাম, ভালো লাগছিল না ভেতরে। দেন আমাকে দেখছি হঠাৎই ডেকে নিল। এই যে আমি ওএসজি রুমে চলে গেলাম। এবার জানি না দেখো কি হবে। এবার আমার তো একটু ভয়ই করছিল যে কি বলবে না বলবে, ইউএসজি করাচ্ছি। দেন এত শরীরটা খারাপ লাগছিল না, বেরিয়ে আসলাম ওখান থেকে ইউএসজিটা করার পরে। আর কোথাও যাইনি, এখন অটোয় বসে রয়েছি আর অটোর পেছনে এত ঝাঁকুনি হচ্ছে। দেন আর ভালো লাগছিল না, জানো তো। তো তারপর এই যে পায়রাডাঙ্গায় নেমে পড়লাম। মা তখন আমাকে বলছে যে রিয়া, অনেক দিন আলু কাবলি মাখা খাই না, আচার খাই না, তো আমাকে খাওয়াবি? আমি বললাম হ্যাঁ চলো খাও, কোনো অসুবিধা নেই। আর আমি তো ওখানে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি লোভ সামলাতেই পারছি না। তো মা একা কেন খাবে, মা চটপটি আমার জন্য নিয়ে নিল আর মা খেলো চুরমুর। তো জানোই তো এগুলো কতটা লোভনীয় জিনিস। এই যে আমি আর লোভ সামলাতে না পেরে রাস্তাতেই খাওয়া শুরু করে দিয়েছিলাম। তারপর ভ্যানে করে এবার বোন সেদিনকে ওদের বাড়িতে রান্না করেছিল, তাই জন্য বললো যে তুই আমাদের বাড়িতে আজকে খাবি। তো ওদের বাড়ি চলে গিয়েছিলাম। ওদের বাড়ি, বিশ্বাস করো, আমার শরীরটা এত খারাপ লাগছিল যে খেয়ে দিয়েই ঘুমিয়ে পড়েছিলাম। ও রান্না করেছিল চিকেন, তো চিকেনটা এত টেস্টি হয়েছিল, খেয়ে দিয়ে ঘুমোলাম। ঘুম থেকে উঠে দেখছি আমার বোনের ননদের মেয়ে এসছে। আর ও এত পাকা বুড়ি, দেখো আয়নার সামনে দাঁড়িয়ে এত সুন্দর সাজছে। তো কি ভালো লাগছিল। তখন একটা ভিডিও করতে বললাম আমার বোনকে, তো ও ভিডিও করে নিল। আজকের মতন এটুকুই, টাটা তাইলে সবাইকে, গুড নাইট, সবাই ভালো থাকবেন।